দুর্গাপুজোর সময় এগিয়ে এলেও মাটির তীব্র সংকটে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে প্রতিমা তৈরির কাজ। এই সংকটের জেরে এবার লোকভবনের জন্য প্রতিমা নির্মাণের ডাকও ফিরিয়ে দিতে বাধ্য হলেন হাওড়ার ডোমজুড়ের পটুয়াপাড়ার মৃৎশিল্পী প্রভাস চিত্রকর। 2022 সালে লা গণেশন আইয়ার পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় দুর্গাপুজো শুরু হয়েছিল কলকাতার লোকভবনে। ওই বছর 18 জুলাই থেকে 17 নভেম্বর পর্যন্ত এই রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি। লোকভবনে দুর্গাপুজো শুরু হওয়ার পর থেকেই প্রতিমা তৈরি করছেন প্রভাসবাবু। প্রতি বছর তার কর্মশালা থেকেই প্রতিমা তৈরি হয়ে সেখানে পৌঁছায়। কিন্তু চলতি বছরে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিন ধরে মাটির সরবরাহ বন্ধ থাকায় প্রতিমা নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি মৃৎশিল্পীদের। যে ঠাকুর গোলায় ভর্তি থাকে বা দেখি আমরা, সেটা তো এখন নেই দেখছি। ভয়কে হাঁটতে পারছে না, ভয়ে হাত তো দিতে পারছেই না। এবার যতক্ষণ আমাদের মাটির সমস্যাটা না আমাদের এই হাওড়া জেলায় মিটবে, তখন কেউ ভয়ে মানে কাজ করতে পারছে না, অর্ডারও নিতে পারছে না। এই সময় তো ধরুন আপনাদের কারিগররা তো টুকটাক কাজ শুরু থাকে। হ্যাঁ, আমার নিজেরই এই সময় ধরে নিন 18-20 খানা দুর্গা হয়ে যায়। এখন পর্যন্ত অর্ডার কতগুলো হচ্ছে বা অর্ডার এসে বলতে দাদা আমার কাছে 5টা থেকে 6টা পুজো প্যান্ডেল যোগাযোগ করেছে। হ্যাঁ, কিন্তু আমি কাউকে এখনো কথা দিতে পারিনি যে মাটি আমাদের যতক্ষণ না আসবে আমরা সমস্যার সমাধান করতে পারবো। হ্যাঁ, ততক্ষণ আমরা কোনো কাজ। প্রভাসবাবু জানান, লোকভবনে প্রতিমা পৌঁছে দেওয়ার পর তিনি নিজে গিয়ে প্রতিমা সাজিয়ে দেন। পুজোর সময় সেখানে যাওয়ার আমন্ত্রণও পান। হ্যাঁ, রাজভবনের আমি ঠাকুর করি। হ্যাঁ, আমি বিগত 4 বছরটা যদি করায় আমার থেকে 4 বছর করব। এখন এবছরও ওনারা যোগাযোগ করেছিলেন। আমি মাটির সমস্যার কথা ওদেরও জানিয়েছি। ওরা মাটিটার সমস্যাটা মিটে গেলে আমি আবার যোগাযোগ করব। যখন এই সমস্যার কথা যখন বললেন, তাদের কোনো ফিডব্যাক কিছু পেলেন যে? হ্যাঁ, ওনারা বলেছেন ঠিক আছে, সমস্যাটা মেটাও, আমাকে ফোন করবে। এবার ওনারা তো অফিসার ওখানকার, আর ওনারা কতটা কী করবো, যতটা আমার বলেছেন আমি সেরকমই বলছি। তবে এই সমস্যা শুধুমাত্র তার একার নয়। ডোমজুড়ের পটুয়াপাড়া থেকে শুরু করে হাওড়ার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা একই সমস্যার সম্মুখীন। পুরো পটুয়াপাড়াতেই কাজ কার্যত বন্ধ। শিল্পীদের আশঙ্কা, এই পরিস্থিতি যদি আরও কিছুদিন চলতে থাকে তাহলে সময়ের অভাবে বহু প্রতিমার কাজ শেষ করা সম্ভব হবে না। তার সরাসরি প্রভাব পড়বে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতিতে। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।